এভরিওয়ান, আজকে আমি কথা বলবো আমার একজন প্রিয় অভিনেত্রী, হলিউড বলিউড যাকে আমরা বলবো বাংলা। আজকে আপনারা তার কথা শুনতে পারবেন, তার কথা আপনারা অনেক কিছু অজানা কথা আপনারা জানতে পারবেন, তার মুখ থেকে আমরা শুনবো অভিনয় কেরিয়ারের সবকিছু মিলিয়ে তার সম্পর্কে আমরা আজকে জানবো। আমি বাংলাদেশ থেকে, আমি টিপু তালুকদার। আর ইন্ডিয়াতে কতদিন যাবত কাজ কাজ করছো এবং তুমি এত কিছু কিভাবে সামাল করে দাও, যেটা হচ্ছে তোমার টিচিং পেশা, অভিনয়, তারপরে নৃত্য, তুমি ডান্স করো, মানে সবকিছু মিলিয়ে এটা কিভাবে মেনটেন করো? নমস্কার, আমি দেবশ্রী নাড়ু, কলকাতা থেকে। দেখো, তুমি কিন্তু অনেক প্রশ্ন একসাথে করে ফেলেছো, তো ওয়ান বাই ওয়ান আমি বলি আর কি। হ্যাঁ, প্রথমত আমি শিক্ষকতা করি। আমি পেশাগতভাবে বায়োলজির টিচার। আমি হাই স্কুলে পড়াই, এখানের গভর্নমেন্ট একটি হাই স্কুলে আমি পড়াই। তো তার সঙ্গে সঙ্গে এই যে আমার এই জার্নিটা, এই মানে অভিনয়ে আসা বা ডান্স, এগুলো দেখো সর্বপ্রথম তো যেটা মনে রাখতে হবে, আমার এগুলোর সাথে অ্যাটাচমেন্ট অনেকটা সেই প্রেম করার মতন। তো যখন মানুষ প্রেম করে তখন তো এরকমভাবেই করে না যে সেটাকে মেনটেন করতে হবে, তাই না? তো আমাকে এটা করতে হয়, আমি আমার চয়েসে করি, এটা বরং করলে আমি ভালো থাকি। তো ভালো থাকার জন্যই এটা করি। আর নাচ নাচ আমার প্রথম বলতে পারো আবেগ, ভালোবাসা। আমি 3 বছর বয়স থেকে ডান্স করি। আমি ক্লাসিক্যাল ডান্সার, কত্থক করি, এছাড়াও রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য এগুলোও করে থাকি। তো ওটার জন্য আমার মনে আলাদা জায়গা আছে। এবার অভিনয় দেখো, আমি খুব কম দিনের জন্য থিয়েটার করেছি, বাট আমি কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি এতটা সাবলীলতা নিয়ে কাজ করতে পারবো। অবশ্যই দর্শকই বলতে পারে, দর্শকই একমাত্র মানে মান নির্ধারণকারী যে আমি কতটা করতে পারছি। আমার চেষ্টা তো সবসময় থাকবে ভবিষ্যতে আরও উন্নত করার নিজেকে। এই ক্ষেত্রে আমি যার নাম সবসময় নেব, তিনি হচ্ছেন ডক্টর সুদীপ রঞ্জন সরকার। ওনার কাছে আমি প্রথম হাতে করি, প্রথম ক্যামেরাকে ফেস করি। তার আগে একটা ফিচার ফিল্ম করেছিলাম, তার নাম ছিল পাণ্ডুলিপি। শুভঙ্কর দাস বলে একজন ডিরেক্টর আছেন আমাদের বাংলায়, তো তিনি ডিরেকশন দিয়েছিলেন। তারপরে স্যারের কাছে, মানে সুদীপ রঞ্জন সরকার মহাশয়ের কাছে আমি জবে থেকে গেছি অভিনয়টাকে জানা, মেথড অ্যাক্টিং এগুলো শেখা, ছোট ছোট জিনিস, বাইরের ফরেন মুভি দেখা, বিভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করা, প্র্যাকটিস, ওয়ার্কশপ, খুব একটা কঠিন রাস্তার মধ্যে দিয়ে কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করে অভিনয়টাকে শুধু জানতে হয়, সেই সবগুলো আমি শিখেছি। বাংলাদেশের কাজ সম্পর্কে তুমি কতটুকু জানো? দেখো, আমি সবসময় দুই বাংলার সঙ্গে কাজ করার পক্ষপাতী এবং আমি ভীষণ আগ্রহী তোমাদের সাথে কাজ করার জন্য। আমি তোমাদের কাজ দেখেছি, আমার খুব ভালো লেগেছে এবং বাংলাদেশ তো এখন অনেক ভালো ভালো কাজ করছে। ইনফ্যাক্ট তোমাদের দেশের কিছু মানুষ, কিছু অভিনেতা অভিনেত্রী আমাদের দেশের রীতিমতো ফেমাস। তাদের নাম আলাদা করে বলতে হয় না, সকলের মুখে মুখে ফেরে, মানে তারা এতটাই ফেমাস। তো অবভিয়াসলি আমিও চাইবো যে আমিও যাতে তোমাদের সেই সন্তুষ্টির মাপকাঠিটায় উত্তরণ করতে পারি। আমিও চাইবো যে তোমাদের দেশে যেন আমি নিজের ট্যালেন্ট, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, তার মান রক্ষা করতে পারি। এটা আমার অবশ্যই একটা কি বলবো স্বপ্ন বলতে পারো, বা যাই হোক, নিজেকে পরখ করার একটা বিশাল সুযোগ। দেখো, আমি টাচউড, আমি এরকম কোনো অফার কখনো পাইনি। আর তবে আমি একটা কথা বলতে চাই এখানে, তুমি যখন এত ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন করলে, আজকের দিনে এটা খুবই যুগোপযোগী একটা প্রশ্ন। দেখো, এটা না অনেকটাই নিজের ওপরও নির্ভর করে। হ্যাঁ, আমি যদি মানে সামনের মানুষটা আমার সঙ্গে কীরকম আচরণ করবে, কীরকম ব্যবহার করবে, সেটা অনেকটাই আমাদের নিজেদের ওপরও নির্ভর করে। সবটা কিন্তু সেই সামনের মানুষটার ওপর নির্ভর করে না। আর জানবে, ইন্ডাস্ট্রিতে আমার যেটুকুনি নলেজ, হতেই পারি আমি ভুল, কিন্তু কেউ কারোর সাথে জোর কখনো করতে পারে না। সেটা কিন্তু মানে আমি শুনিনি কখনো কেউ কারোর সাথে জোর করেছে।
5টা প্রজেক্ট আমরা তোমার সাথে চুক্তি করে ফেললাম, এক ডিরেক্টর বললো বা প্রযোজক বললো হ্যাঁ তুমি ডিরেক্ট প্রডিউসারের কথা মতো চলো, সে যদি তোমাকে বললো যে আমার আমার ডিমান্ড আছে, আমার কথা মতো চললে তোমার সাথে 5টা প্রজেক্ট ডান, সেক্ষেত্রে কি তুমি করবে? নো, নো ওয়ে, আমি করব না। আমি খুব অল্পেতে সন্তুষ্ট, মানে একজন খুব ছাপোষা মানুষ, আমি অল্পতে সন্তুষ্ট। দেখো আমার সত্যি বলতে কি আমি এটা ভীষণ ভালোবেসে করি। আমি তো প্রথমেই বললাম যে আমি স্কুল শিক্ষিকা, আমার কিছু আদর্শও আছে, সবারই আদর্শ আছে। আমার মনে হয় কোনো মেয়েই মানে বিনা আদর্শে হয়তো আসে না। হ্যাঁ, সকলেই তাদের ট্যালেন্ট দেখাতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কথা বলতে পারি, সবার আলাদা আলাদা পারসেপশনস থাকতে পারে। আমি আমার কথাটা বলতে পারি যে অলওয়েজ আমি চাইবো আমার ট্যালেন্টটা একটা ভালো রাস্তায় ভালোভাবে অনেস্টলি যেন পরিস্ফুটিত হতে পারে। আমি এমন কিছু করব না যে যেটা আমার ইমেজকে ড্যামেজ করে বা কিছু, কারণ পেশাগতভাবে আমি একজন শিক্ষিকা। তুমি ধরো তুমি কাজেই পাবে না, তুমি যদি সেটা যদি তুমি ডিরেক্টরের কথা মতো না শোনো বা প্রযোজকের কথা না শোনো, সেক্ষেত্রে তুমি তো কাজ নাও পেতে পারো, তুমি তো কাজ পাবো না আমি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে চাই, দেখো এটা কিন্তু আমার কাছে মনের খোরাক। হ্যাঁ, মনের খোরাক, আমি ভালোবেসেই করি জিনিসটাকে, আমি কিছু পাওয়ার আশায় প্রথম থেকেই করিনি। হ্যাঁ, কিন্তু আমি যদি কখনো দাঁড়িয়ে যাই, আমি তখন ভাববো যে এটাকে আমি পেশা হিসেবে নিচ্ছি। তো প্রাথমিকভাবে এটা আমার প্রচণ্ড ভালোবাসার জায়গা, এবং আমি এটা মনের খোরাক হিসেবেই ট্রিট করি। আমি মনে আনন্দ পাই, তাই এতদিকে, এই যে প্রথম প্রশ্নটাই তুমি করলে না যে এতদিক কী করে ব্যালেন্স করে চলো, চাকরি এই সেই, তো আমি ভালোবাসি বলেই কিন্তু ম্যানেজ করতে পারি। তো এই ভালোবাসার জায়গা থেকে করি বলে অন্য কিছুর ওপর এটা ডিপেন্ডেন্ট নয়, কোনো দিনই হবে না। কি কি কাজ করেছো যদি দর্শকদের বলতে? আমার প্রথম কাজ পাণ্ডুলিপি, শুভঙ্কর দাসের। তারপরে ওটাতেও আমি লিড ছিলাম। তারপরে আমি সুদীপ রঞ্জন সরকার মহাশয়ের সঙ্গে 3টে মুভি করেছি, 3টেই ফিচার ফিল্ম। ফার্স্ট জমদুয়ারে রমণী কথা, সেখানে খুবই, আচ্ছা ফিল্মগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব, যদি টাইম থাকে অন্য দিনও করতে পারি। সেকেন্ড মুভি গ্রসন, এটা একটা ইন্দো ইটালিয়ান মুভি। থার্ড মুভি হচ্ছে মহাকাল ও কালকুট, 3টেই আমি নিজ মুভিং পিক্সেলের আন্ডারে সুদীপ রঞ্জন সরকার মহাশয়ের প্রযোজনায় করেছি। আর এছাড়াও আমি কিছু শর্ট ফিল্মস করেছি, সেগুলো তো অগুন্তি, মানে সেগুলো আছে অনেক, মিউজিক ভিডিওস এসব করেছি। নাচের অনেক প্রোগ্রামস করে থাকি। তো এইভাবেই আর কি চলছে। তুমি তো বাংলাদেশের নাটক দেখো, বাংলাদেশের ফিল্ম দেখো, তোমার বাংলাদেশের কোন অ্যাক্টরদের ভালো লাগে? দেখো আমার এই মুহূর্তে যার কথা ভীষণ মনে পড়ছে তিনি হলেন আরফান নিশো, অপূর্ব। এরা তো খুব ফেমাস হয়ে গেছেন এখন, তো খুবই ভালো কাজ করছেন। মোশাররফ করিম বাংলাদেশে, মোশাররফ করিম ওখানে, অপূর্ব, এরা খুব ওখানে ফেমাস। যেমন জিতকে যদি আমি বলি যে উনি ভীষণ কমার্শিয়ালি ভীষণ হিট একজন অভিনেতা। হ্যাঁ, উনি দেব ভীষণ কমার্শিয়ালি হিট অভিনেতা। সেরকম ঋত্বিক, এরা, মানে আমার ঋত্বিকের অভিনয় খুব ভালো লাগে, শাশ্বতর অভিনয় খুব ভালো লাগে। আমি জানি না কার কার নাম মিস করে যাব, কিন্তু আমার একজন পরাণ বন্দ্যোপাধ্যায় আবার অন্য ক্যাটাগরির একজন শিল্পী। তো আমার অনেক মানুষ আছেন যাদের অভিনয় ভীষণ ভীষণ ভালো লাগেন। ভালো লাগে, মানে এরা অ্যাকচুয়ালি নিজে, ইনফ্যাক্ট তোমাদের দেশের কিছু মানুষ, কিছু অভিনেতা অভিনেত্রী আমাদের দেশের রীতিমতো ফেমাস, তাদের নাম আলাদা করে বলতে হয় না, সকলের মুখে মুখে ফেরে, মানে তারা এতটাই ফেমাস। তো অবভিয়াসলি আমিও চাইবো যে আমিও যাতে তোমাদের সেই সন্তুষ্টির মাপকাঠিটায় উত্তরণ করতে পারি। আমিও চাইবো যে তোমাদের দেশে যেন আমি নিজের ট্যালেন্ট, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, তার মান রক্ষা করতে পারি। এটা আমার অবশ্যই একটা, কি বলবো, স্বপ্ন বলতে পারো, বা যাই হোক, নিজেকে পরখ করার একটা বিশাল সুযোগ, এটাই।